আমি নাকি গ্রেনেড থ্রু করে গুলিস্তানের ঘটনাটা নাকি আমরা ঘটাই, যেটার সম্পর্কে আমি কিছুই জানি না। এত মেহরবানি, এত দয়া করছেন আল্লাহ গোলামটারে। যেদিন বাংলাদেশের প্রতিটা এয়ারপোর্টে চিঠি পাঠানো হলো যে কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদকে বিদেশে যেতে দেওয়া যাবে না, আমার মামলা দিব, এই জন্য তারা আগেই জানাই দিছে আমার জন্য বিদেশ যেতে না দেয়। যেদিন আমার চিঠি পাঠাইছে আল্লাহ একবার, ওই দিন রাত্রি আল্লাহ আমার বিদেশে পাঠাই দিচ্ছে। আগের রাত্রে যখন এয়ারপোর্ট থেকে পার হয়ে গেলাম, এক ইমিগ্রেশন অফিসার ছিল মুরাদনগরের, সে বলল দাদা আপনার নাম্বারটা দেন, আমি আপনার খবরাখবর নেব আপনার শারীরিক অবস্থা সম্পর্কে। তাকে নাম্বারটা দিয়েছিলাম। পরের দিন সকালে ফোন করে বলল দাদা আপনি যে বিদেশে গেলেন কিছু জানতেন নাকি? আমি তো কিছু জানতাম না। বলে যে আপনার নামে তো চিঠি এসে আপনার জন্য আমরা বিদেশ যেতে না দেই, আপনি তো কালকে রাত্রেই গেছেন গা। আমি গেছি না, আমি আইসি না, আমার আল্লাহ নিয়ে এসেছি। মসজিদে নববীর প্রধান মুয়াজ্জিন ওসাম বুখারী, উনি মুরাদনগর আসছিলেন 89-এ আমার বাড়িতে। ওনার এখানে আমি 111-এর সময় মদিনা শরীফে ছিলাম, উনি আমাকে দাওয়াত দিয়েছিল। ওনার বাসায় যাওয়ার পরে উনি আমাকে বললো কায়কোবা কখন যদি বড় বিপদে পড়স, এই বিপদ থেকে উদ্ধারের জন্যে আমি একটা আমল শিখাই দেব, এই আমলটা করবি আল্লাহ করে উদ্ধার করবি। কি আমল? ওটা 2 রাকাত নফল নামাজ পড়বি, এইভাবে পরে সালাম ফিরাবি, সালাম ফিরে সেজদায় যাবি, সেজদায় গিয়ে আল্লাহর কাছে যা বলার বলবি, আল্লাহ তোর উদ্ধার করবি। বললো দেখ আল্লাহর বান্দা যখন সেজদায় যায়, আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি হয়ে যায় তখন। এই জন্য লম্বা লম্বা সেজদা আদায় করবেন, সেজদায় গিয়ে কাঁদবেন, সেজদায় গিয়ে আল্লাহর কাছে সব যা চাইবেন তাই পাইবেন। আমার তো এটা উনি শিখাই দিল। যখন আমাকে অ্যারেস্ট করে হেডকোয়ার্টারে নিয়ে গেল, রাত্রেবেলায় পাঠাই দিবে সব ব্যবস্থা করলো। আমি তাদেরকে বললাম আমার একটু অজু করার ব্যবস্থা করে দিই। তারা আমাকে অজু করার ব্যবস্থা করে দিল। আমি 2 রাকাত নফল নামাজ আমার মসজিদে নববীর মুয়াজ্জিন ওসাম বুখারীর পরামর্শ অনুযায়ী 2 রাকাত নফল নামাজ পড়ে সালাম ফিরে সেজদায় গেলাম। সেজদায় গিয়ে আল্লাহর কাছে কইলাম আল্লাহ তুমি তো আমার বিদেশে নিয়ে আসছো, যেদিন চিঠি গেছে তার আগের দিন রাত্রে তুমি আমার নিয়ে আসতো বাংলাদেশ থেকে, এটা তোমার কুদরত, তোমার দয়া। হাসপাতালে ভর্তি হইয়া একটা সার্টিফিকেট আমাদের কাছে দিয়ে দিবি যে তুই হাসপাতালে ভর্তি অবস্থায় আসস। এমন সময় দেখলাম একটা বড় মেডিকেল টিম চলে আসলো আল্লাহর তরফ থেকে। আয়সা আমার প্রেশার ডায়াবেটিস চেক করে তারা কয় কি জানেননি কর্মকর্তাদেরকে, তারা প্লেনে উড়ানো না, তার শরীর খুব খারাপ, তারা হাসপাতালে ভর্তি করা। তারা প্লেনে উঠানো যাবে না, তার শরীর খারাপ, তারা হাসপাতালে ভর্তি করা। তারপরে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি যে হাসপাতালে ভর্তি হবো হইয়া তো একটা সার্টিফিকেট পাঠাবো। সার্টিফিকেট কি লিখা? কত বাংলাদেশে তো জানাই দিছি তোরে ধরছি, রাত্রে পাঠাই দেব, এখন তো তোরে পাঠাইতে পারতেছি না, এই জন্য এই সার্টিফিকেটটা দেবো। সার্টিফিকেটটা দিয়ে বলবো সে হাসপাতালে ভর্তি হয়েছে, তোমরা দেখো এই সার্টিফিকেট, এই জন্য তারা পাঠানো যায় না।